এই আল্লাহর বান্দা বলতেছে, অনেকে ডরাইতেছে, আরে পীর সাহেবের দরবারে এরা জেহাদের স্লোগান দেয়, এই পীর সাহেব জেহাদি পীর সাহেব। আঙ্গ পীর সাহেব খানকায় বইয়া তসবিহ টিপার পীর সাহেব না। আমাদের বড় ভাই তিনি মুজাহিদ, তিনি ময়দানের মুজাহিদ, তিনি খানকার পীর। বলে আমাদের পীর সাহেব তিনি খানকায় পীর, ময়দানে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? এই দরবারে জিকিরও হবে, এই দরবার থেকে জিহাদের স্লোগানও হবে। বলেন সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা। খবরদার, জিহাদকে যারা কটাক্ষ করবে, যে মনে করবে এই জমানায় জিহাদ চলবে না, আল্লাহর কসম দুনিয়ার কোন আলেম এসে প্রমাণ করো, আমি ফতোয়া দিলাম সে কাফির হয়ে গেছে, কাফির হয়ে গেছে। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। জামিয়া ইসলামিয়া আরাবিয়া আহমদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিল, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, মুহতারাম জাকিরিন শাকিরিন, আজিজ তালাবা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলার লাখো শুকর যে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়া আমাদেরকে এই মজলিসে এনেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আল কারীমের মধ্যে, দ্বীনের বুঝ আমি যাকে দিই, দিন শিক্ষা, দিন মানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, যার অন্তরটা আমি খুলে দেই, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যাকে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন শিখতেও চায় না, বুঝতেও চায় না, মানতেও চায় না। আল্লাহ বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার 22 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করে এই দামি মজলিসে এনেছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে বুজুর্গদের সান্নিধ্যে আপনারা ছিলেন। হযরত পীর সাহেব হুজুর দরবারের রুটিন অনুযায়ী কাজ করেছেন, তবে আমাদের মুখের দিকে তাকায়া তিনি সংক্ষেপ করেছেন, আমরা বুঝতেছিলাম। এখন কি করা, সব মিলাইয়া জিলাই তো চলতে হয়। আপনাদেরকে আমরা বঞ্চিত করেছি, আমাদের কারণে পীর সাহেব হুজুরের টাইম কম হয়েছে, এটা আপনারা বঞ্চিত হয়েছেন। হুজুর বললেন 20 মিনিট বেশি নিছে না, আমি তো বলি পুরা টাইমটাই আপনার, পুরা টাইম বয়ান করলেই মানুষের ফায়দা বেশি হইত। আমরা তো আসি বরকতের জন্যে, হুকুম মানার জন্যে। কোরআন আল কারীমের ছোট্ট একটা আয়াত আমি পড়েছি, কিন্তু এই আয়াত আমাদের জন্য বড়, এক হিসাবে বড় কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিনে আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। দুনিয়ার দাড়িপাল্লা না, ক্ষমতায় থাকলে একদিকে ঝুঁকে যায়, কাউকে ভালো লাগলে তার দিকে ঝুঁকে যায়, নিজের লোক হইলে তার দিকে ঝুঁকে যায়, টাকাওয়ালা দেখলে তার দিকে ঝুঁকে যায়,
পেশিওয়ালা দেখলে তার দিকে ঝুঁকে যায়, আল্লাহ বলেন না, বিল কিসত, আমারটা কারো দিকে ঝুঁকবে না। আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কেউ জুলুমের শিকার হবে না। এই কথাটারও ব্যাখ্যা যেন আল্লাহ নিজেই দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, নেকি হোক আর গুনাহ হোক, যদি সেটা সরিষা দানা পরিমাণ হয়, আতাইনা বিহা, আমি ওইটারও দাঁড়িপাল্লায় উঠি। এই জন্যই তো কোরআনের অন্য আয়াতে সূরা কাহফে আসছে, বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে, তো নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হাবিব, আপনি তখন দেখবেন ওই আমলনামা দেখে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه, চিৎকার শুরু করবে। কি বলে? চিৎকার দিবে, কি বলে? আয় হায়, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা যে আমার একটা ছোট গুনাহ ছুটলো না, একটা বড় ছুটলো না, এটা কেমন আমলনামা, এখন আমার উপায় কি হবে? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আমল যে ওজন হবে হাসরের মাঠে, ওই হিসাবে মানুষ 4 শ্রেণীর হবে। কয় শ্রেণী? দেখেন নিজেরে কোন শ্রেণীতে দেখতে চান। আমাদের কাজ হলো আপনাদের সামনে বলে যাওয়া, আমিও আসামি, আমি 1 নম্বর আসামি হয়েই কথা বলতেছি। চলেন দেখি আমরা কোন শ্রেণীতে নিজেরে ঢুকাইতে পারি। দেখেন, দাড়িপাল্লার প্লেট থাকে কয়টা? কয়টা? মাপার জন্য 2 পাশেই কিছু দিতে হয় না এক পাশে খালি থাকলেও মাপা যায়? হ্যাঁ বলেন, 2 পাশেই দিতে হয়। যদি এক পাশে খালি থাকে আর ওই জিনিস মাপা যায়? মাপা যায় না। তো ওই যে 4 শ্রেণীর মানুষ, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ যার পাল্লার মধ্যে শুধু নেকি, অপর পাল্লায় গুনাহ নাই, কাজী তার ওই আমল মাপা যাবে না, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এটা 1 শ্রেণী। এরা কারা? যেই শ্রেণীর পাশের পাল্লায় গুনাহ নাই, মাপার জন্য ব্যবস্থা নাই, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এরা কারা? এদের মধ্যে 1 নাম্বার, প্রথম শ্রেণী যারা, তারা হচ্ছেন সমস্ত নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূল, আপনারা যেই দরবারে আসছেন ওই দরবারের আকীদা এটা, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ। বলেন, আমাদের এই দরবারের আকীদা কি? বলেন বলেন, সমস্ত নবী, কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরে তো প্রশ্নই আসে না। সমস্ত নবী, এটা বারবার বলেন, সমস্ত নবী। কোন কোন অতি পণ্ডিত আছে যারা নবীদের দোষ তালাশ করে বসে বসে, নবীদের কাজের দোষ তালাশ করে। নবীরা দাওয়াতের ক্ষেত্রে গাফলিতি করছেন। আপনারা বলেন, এমন বক্তব্য যদি কেউ দেয়, তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলবেন না বাইর হয়ে গেছে বলবেন? সে যেই হোক, সে যেই হোক, বলেন সে যেই হোক, তার লাখো কোটি ভক্ত মুরিদ থাকুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। উলামায়ে দেওবন্দের আকীদা হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যারা নবীদের দোষ তালাশ করবে, নবীদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে, তারা আজ যাই হোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। সে যেই হোক, সে যদি মাওলানা সাদ সাহেব হয়, বলেন তাহলে বের,
কাজে তিনি যে বলেছেন মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে গেছেন আল্লাহ দেখা করতে, ওই কারণে বনি ইসরাইলের প্রায় 6 লক্ষ বনি ইসরাইল বেঈমান হয়ে গেছে। হ্যাঁ, এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হইতে পারে? আল্লাহ বড় খানদানের মানুষ, সহি পথে চললে লাখো মানুষ সহি হয়ে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন, বুঝ দিয়ে দেন। উলামায়ে কেরাম, আমাদের দেওবন্দের উলামারা, মুহতামিম সাহেব সহ বারবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। কোন গোড়ামির কারণে সেগুলো স্বীকার করে আবার বলা শুরু করে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে ফেরত আনেন। আমরা দোয়া করি, আমাদের মানুষই তো ছিলেন। কাজে তাকে তিনি চলে আসলে তার জায়গায় বহু ফিতনা, বাংলাদেশ সহ সারা দুনিয়া থেকে বহু ফিতনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা নবীদের দোষ তালাশ করে জানেন, তাদের কেউ কেউ দলিল দিতে চায় একটা বিষয় দিয়া। আপনাদেরকে শোনাই আজকে, যেহেতু প্রসঙ্গে ঢুকে গেছি। সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওই সূরায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ডেকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না, আমাদের নবী আলাইহিস সালামকে ডেকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী, আপনি আপনার রবের তাসবিহ পড়েন, প্রশংসা করেন, সাথে ইস্তিগফার পড়েন। বাস দলিল পেয়ে গেছে। কি নবী যদি গুনাহ নাই করবেন তো আল্লাহ ইস্তিগফারের নির্দেশ কেন দিবেন? আহা, ওস্তাদ ছাড়া শিক্ষাবিদ হইলে, গবেষক হইলে, পণ্ডিত হইলে এমনই হয়। এই জন্যই তো ওলামারা আলেমদের কাছে এলেম শিখছে কিনা ওইটারে গুরুত্ব দেন। ইন্টারনেট টিপ্পা টিপ্পা নিজে নিজে গবেষণা করে যে আলেম হয় তাকে আলেম বলা হয় না। আলেম হওয়ার জন্য নবী পর্যন্ত এলেমের মিরাজ যে তুমি পাইছো, সংযুক্তি আছে কিনা না বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের একটা উদাহরণ দিয়ে শুনে, আলেমদেরকে বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল, ওলামারা নবীদের কি ওয়ারিসের একটা সূক্ষ্ম মাসআলা শোনাই আগে, তারপরে বুঝবেন বিষয়টা। ওলামারা তো জানেন, তারা পড়ান, আপনারা শুনেন। কোন পরিবারে দাদা আগে আসেন না বাবা? এরপরে সিরিয়াল কার? এরপরে নাতিগণ। দাদা যেহেতু বলছি, নাতিগণ বলেন। 1 নম্বরে কে? 2 নম্বরে কে আসছেন? 3 নম্বরে আসার যে সিরিয়াল, যাওয়ার সিরিয়ালও কেটাই। কোন পরিবারে দেখা গেল কি দাদা আছেন কিন্তু মাঝখানে বাবা চলে গেছে। এখন শরীয়তের মাসআলা কি, দাদা পরবর্তীতে মারা গেলে এই নাতি দাদার মিরাজ পাবে না। ওলামারা বলেন কেন? মিরাজের জন্য শর্ত হইল মাঝখানে ফাঁকা থাকলে মিরাজ পাবে না। এখানে বাবা ছুটে গেছে। আপনাকে একটা উদাহরণ দেই, রেলগাড়ির ডাব্বা থাকে বেশি না ইঞ্জিন? ইঞ্জিন কটা? 1 নম্বর ইঞ্জিন। 1 নম্বর ইঞ্জিন রে বানাইলাম দাদা, বলেন ইঞ্জিন। 1 নম্বর ডাব্বারে বানাইলাম বাবা, 2 নম্বর ডাব্বারে বানাইলাম নাতি। বলেন ইঞ্জিন চললে 1 নম্বর ডাব্বা কখন চলবে? ইঞ্জিনের সাথে লাগা থাকলে না খোলা থাকলে? আচ্ছা, 2 নম্বর ডাব্বা কখন চলবে? 1 নম্বর ডাব্বার সাথে লাগা থাকলে না খোলা থাকলে? তাহলে ইঞ্জিন ছাড়ছেন, বাকিগুলোও চলবে, তাই না? কিন্তু যদি মনে করেন মাঝখান থেকে 1 নম্বর ডাব্বারে সরাইয়া দিছে, এখন যদি ইঞ্জিন চলে 2 নম্বর ডাব্বারে টান দিবে? ওই যে মাঝখানে বাবা যদি আগে মারা যান, পরবর্তীতে দাদা যখন কবরের দিকে যাবে নাতিরে টান দিবে না, কারণ মাঝখানে 1 নম্বর ডাব্বা ফাঁকা হয়ে গেছে। বুঝে আসছে না কথা? বুঝে আসছে কথা? নবী উলামাদেরকে নবীদের ওয়ারিস বলেছেন। তো ওলামারা বলেন শব্দ আর পাইলেন না, নবী ওয়ারিস কেন বললেন? এর বহু কারণের মধ্যে একটা কারণ এটা, নবী পর্যন্ত তোমার সংযুক্তি আছে কিনা শিক্ষার। যদি মাঝখানে ইন্টারনেট ঢুকে যায় তাহলে আলেম থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো। ওই ইলমের পরিচয় নবীর সাথে তুমি লাগাইতে পারবা না, নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে পারবা না। কেন? মাঝখানে ফাঁকা হয়ে গেছে, তোমার ওস্তাদ তো নাই। ওই ওস্তাদ ছাড়া আলেম হইলে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায় না। বুঝে আসছে কথা? সেই রকম এক বড় পণ্ডিত, নাম বললে তার ভক্তবৃন্দরা আমাদেরকে ধুমায়া গালি বৃষ্টি মারে, মারুক।
তাদের দলিল হচ্ছে নবী যদি গুনাহ নাই করবেন, ভুল নাই করবেন, তো ইস্তিগফার করতে কেন বলা হয়? আপনার কত মাথায় ঘুরতেছে, কথা তো ঠিক, কিন্তু আমরা আমাদের ওস্তাদের কাছে পড়ার কারণে আমরা জেনেছি এটার কারণটা কি। আল্লাহ তাআলা নবীকে ইস্তিগফার করতে কেন বললেন? কারণ হচ্ছে ইস্তিগফার হচ্ছে একটা চিকিৎসা। বলেন ইস্তিগফার কি? কার চিকিৎসা? মাথা ব্যথার? কার? কলবের। কলবের। বলেন কার চিকিৎসা? ইস্তিগফার দ্বারা কলব সুস্থ হয়। বলেন ইস্তিগফারের দ্বারা চিকিৎসা দুই রকমের হয়। খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। চিকিৎসা কয় রকম? একরকম চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। আরেক রকমের চিকিৎসা হচ্ছে রোগ প্রতিরোধক, রোগকে ঠেক দেয়। টিকা, টিকা দিয়ে রোগ ভালো হয় না, আটকায়, প্রতিরোধ করে। এই যে করোনা হয়েছে, টিকা করোনা হওয়ার পরে দেয় না করোনা হওয়ার আগে দেয়? আগে দেয়। টিকা দিয়ে রোগরে কি দেয়? প্রতিরোধ করে, ঠেক দেয়। আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে ইস্তিগফার করতে বলেছেন, সেটা রোগ প্রতিষেধক হিসাবে না, গুনাহ মাফ করানোর জন্য না, রোগ ভালো করার জন্য না, ওটা টিকা, টিকা রোগকে ঠেক দেওয়ার জন্য। বলে আপনি কেমনে বুঝলেন এটা? আমি বুঝবো কোত্থেকে? নবী আলাইহিস সালাম নিজেই বলে গেছেন। হযরত আগাররে মাজানির বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, নবী বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। আমার হৃদয়ে মাঝে মধ্যে গুনার ইচ্ছা উকি ঝুঁকি দেয়। আমাদের নবী বলছেন আকাশের মেঘমালার মতো গুনার ইচ্ছা উকি ঝুঁকি দিতে চায়, ওইটারে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাহলে আমাদের নবী ইস্তিগফার কি জন্য করছেন? রোগ পরিষ্কার করার জন্য না রোগ ঠেক দেওয়ার জন্য? বলেন রোগ পরিষ্কার করার জন্য না ঠেক দেওয়ার জন্য? কাজে আমাদের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই সেটা ব্যাখ্যায় গেলে দেরি হয়ে যাবে। আমি অল্প সময় আপনাদের সাথে বরকতের জন্য থাকবো ইনশাআল্লাহ, সেই জন্য ওই লম্বা আলোচনায় ঢুকলাম না। তো যাদের আমল নামায় বিপরীত দিকে কিছু থাকবে না, তাদের হিসাবের ব্যবস্থা নাই, মাপার কোনো, বলেন মাপার কোনো, কারণ মাপতে হইলে দুই পাশে জিনিস থাকতে হবে, দুই রকম, এক পাশে লোহা আরেক পাশে সদাই। বুঝেন না এই কথা? কি দেয়? এক পাশে লোহা দেয় আরেক পাশে আলু, কথার কথা। এখন এক পাশে লোহা না দিলে আরেক পাশে আলু দিলে এই মাপ মানবেন? মাপা যাবে? তো আল্লাহ তাআলা যখন দেখবেন কারো পাল্লায় এক পাশে গুনাহ নাই আরেক পাশে শুধু নেকি, তা আল্লাহ বলবেন এখানে তো মাপার সিস্টেম নাই, ওর মাপা লাগবে না, হিসাব ছাড়া ওরে জান্নাত দিয়ে দাও। এই শ্রেণীর প্রথম কারা? বলেন কারা? দুই নাম্বার নবী আলাইহিস সালামের সঙ্গীরা, সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে এই দরবারের আকীদা সেটা হচ্ছে সাহাবীদেরকে আমরা নিষ্পাপ মনে করি না, তবে মাগফুর মনে করি, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছে। সূরা হুজুরাতের মধ্যে আসছে, আরো অনেক জায়গায়, সূরা তাওবায় আসছে, আরো অনেক জায়গায় আসছে। আল্লাহ বলেন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সহজ তর্জমা করি, আল্লাহ বলছেন সাহাবীদের অন্তরের পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। ওদের কোনো ভুল টুল হইলেও আমি জানি ওদের দিল ঠিক। সাহাবীদের বলেছেন কে? যেহেতু দিল ঠিক, কিছু ভুল টুল হইলেও লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম, ওয়া আজরুন আযীম, তাদের জন্য জান্নাত। বুঝেন, যেই সাহাবীদেরকে মাফ করেছেন কে? আল্লাহ মাফ করার পরেও যদি কেউ সাহাবীদের দোষ তালাশ করে, তার মানে সে আল্লাহর সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন। আপনি যে ক্ষমা করেছেন ঠিক হয় নাই, সাহাবীরা এই ভুল করেছে। আমরা মনে করি কোন পুরো কপাল ছাড়া সাহাবীদের দোষ কেউ তালাশ করতে পারে না। সাহাবীদের দোষ যারা তালাশ করবে, খুঁটে খুঁটে বের করবে, এগুলো আলোচনায় আনবে, আমরা মনে করব জগতের মধ্যে ওদের চেয়ে পোড়া কপাল আর কেউ নেই।
কেন? সাহাবীদের ওস্তাদ কে? বলেন, সাহাবীদের ওস্তাদ কে? শাগরেদের অযোগ্যতা নিয়ে যদি কেউ কথা বলে, এটা প্রকার অন্তরে ওস্তাদের উপর যায় পড়ে। কথা ঠিক কিনা বলেন? এরে ছাত্র এটি কোন মাদ্রাসার, এই তো ছাত্র এই সমস্যা ওই সমস্যা, না না আপনারা ওদিকে তাকায় না, আমি উদাহরণ দিতেছি। এই ছাত্র তো ভালো না, যা স্বাভাবিকভাবে ওস্তাদ লজ্জায় পড়ে যায়। সাহাবায়ে কেরামের দোষ বলা মানে তাদের ওস্তাদ আল্লাহর হাবিবের খেদমতকে নিয়ে আপত্তি করা, মেহনত নিয়ে আপত্তি করা। কথা বলেন ঠিক কিনা? অথচ বিদায় হজের সময় নবী সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার দায়িত্ব আদায় করছি ঠিক মতো? সবাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই চিন্তাটা এইভাবে করো যে আল্লাহ এক ধরনের ফেরেশতা পাঠান, দুই রকমের ফেরেশতা পাঠান। এক ফেরেশতার কাজ হলো আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, তাহাজ্জুদের সময় ওদেরকে ঘুম পাড়ায় রাখে। ফেরেশতারা, তুই ঘুমা, এখন উঠিস না, ডিস্টার্ব করিস না, এখন আল্লাহ তার খাস বান্দাদের সম্পর্ক চলবে, এখন তুই ঘুমায় থাক। আরেক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া দেন, আমার খাস বান্দাগুলারে জাগায়া দে, এখন আমি আর ওরা আর কেউ থাকবে না মাঝখানে। সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত। এই সময়ে ঘুমায়া থাকা এটা হতভাগা হওয়ার লক্ষণ। আল্লাহ সুযোগ দিচ্ছেন দরবারে, আজকে আপনারা থাকবেন এই মাঠে, অনেকেই তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কান্দেন, অতীতের সমস্ত গুনাহগুলা মুইছা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তো আশা করা যায় আমিও ওই তৃতীয় শ্রেণী, যারা নবীও না সাহাবীও না, কিন্তু আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। মাপার কোন সিস্টেম তখন থাকবে না। আল্লাহ বলবেন, মাপার সিস্টেম নাই, কেমনে মাপা হবে? ওরেও জান্নাত দিয়া দাও বিনা হিসাবে। এই তো গেল বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একদল। আরেক দল বিনা হিসাবে জাহান্নাম। কারা? যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, তো মাপবে কেমনে? এরা কারা? এক নম্বর হচ্ছে কাফির। দুই, আমাদের মতো ইমানদার ছিল, এমন কোন কথা বলে ফেলছে ইমান শেষ, এদেরকে বলে মুরতাদ। কি বলে? মুরতাদদের সম্পর্কে আল্লাহর কথা, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়াটা এখন এত সহজ হয়ে গেছে, হয়তো এখনো কেউ আছে নিজেও জানে না। শরীয়তের কোন বিধানকে নিয়ে সংশয় প্রকাশ করলে ঈমান চলে যাবে। শরীয়তের কোন বিধান নিয়ে ঠাট্টা করলে ঈমান চলে যাবে। দাড়ি কাটেন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু খবরদার কোনোদিন দাড়ি নিয়ে কটাক্ষ করবেন না। টুপি পরেন না, জরুরি না, কিন্তু কখনো টুপি নিয়ে কটাক্ষ করবেন না। পর্দা করেন না, আল্লাহ চাইলে মাফ করবেন, গুনাহ করতেছেন, কিন্তু পর্দা নিয়ে কটাক্ষ করবেন না, বোরকা নিয়ে কটাক্ষ করবেন না। শরিয়া আইন চলবে না বাংলাদেশে, এইরকম বক্তব্য রাজনৈতিক ব্যক্তিদের মতো দিয়া ঈমানটা শেষ করবেন না। না না, একজন ঈমানদার বিশ্বাস করে আল্লাহর জমিনে শুধু চলবে আল্লাহর আইন, মানুষ রচিত আইন চলতে পারে না, চলতে পারে না। রাখেন, এই আল্লাহর বান্দা বলতেছে, অনেকে ডরাইতেছে, আরে পীর সাহেবের দরবারে এরা জেহাদের স্লোগান দেয়, এই পীর সাহেব জেহাদি পীর সাহেব। আঙ্গ পীর সাহেব খানকায় বইয়া তসবিহ টিপার পীর সাহেব না। আমাদের বড় ভাই, তিনি মুজাহিদ, তিনি ময়দানের মুজাহিদ, তিনি খানকার পীর। বলে আমাদের পীর সাহেব, তিনি খানকায় পীর, ময়দানে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? এই দরবারে জিকিরও হবে, এই দরবার থেকে জিহাদের স্লোগানও হবে। বলেন সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা। খবরদার, জিহাদকে যারা কটাক্ষ করবে, যে মনে করবে এই জমানায় জিহাদ চলবে না, আল্লাহর কসম
দুনিয়ার কোন আলেম এসে প্রমাণ করো, আমি ফতোয়া দিলাম সে কাফির হয়ে গেছে, কাফির হয়ে গেছে। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে এই শ্রেণী যারা বিনা হিসাবে জাহান্নাম, ওদের থেকেও হেফাজত করেন। কয় শ্রেণীর কথা বলেছি? মোট কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে ওই শ্রেণীতে ঢুকায়া দেন। হিসাবে দাঁড়ায় গেলে আমি শেষ, হিসাবে দাঁড়ায় গেলে শেষ, আমল নামা খোলা হইলে শেষ। আরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের গ্যারান্টি পাওয়া সত্ত্বেও হিসাবে কি ডরাইতেন, দূরে যায় কানতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস, তুই মানুষ কেন হইছস, এখন হিসাব তুই কেমনে দিবি? আমি আপনি কে? আবু বকর যদি হিসাবকে ডরায় তো আমি আপনি কে? কোন ছাই? জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষগুলো হিসাবের ডরে কাঁদতে, আর আমার মতো জালিমরা হাসে। যাদের কান্না করা দরকার তারা হাসতেছে, খেলতেছে, তামাশা করতেছে। আর যারা দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি পাইছে, হাসার কথা ছিল তাদের, অথচ তারা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে কোন আমল, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া, অথচ মৃত্যুর সময় গাল ঘষেন জমিনের সাথে আর কান্দেন আর বলেন, ওমর রে, ওয়াইলুল লাক ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, তোর রব যদি তোরে মাফ না করে ভয়ঙ্কর বিপদ তোর জন্য অপেক্ষা করতেছে। ওমর, হ্যাঁ, কোন ওমর যার বাড়িও নবী জান্নাতে দেখে আসছেন, কোন ওমর যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, সেই ওমর কান্দে আর আমি আর তুমি হাসি। কান্না তো করার কথা ছিল আমার মতো জালিমের। আল্লাহ যদি দয়া করে ছাইড়া না দেয়, বাঁচার কোনো উপায় নাই। বলেন কয় শ্রেণী গেল? 3 নম্বর শ্রেণী, যাদের দুই পাল্লাই আমল আছে, নেকিও আছে, গুনাহও আছে। যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তত বাস, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে তো জান্নাতি। এটা হলো 3 নাম্বার। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আয় হায়, তখন বান্দা চিৎকার শুরু করবে। আল্লাহ বলবেন পাল্লা তো হালকা, আমল নামা ধর। দেন, না না, ডান হাতে না, বাম হাত। বলে না, এমনে না। তো বলে কেমনে? বলে সামনে দিয়া কলিজা চিত্র কইরা পেছন দিয়া যখন দিবে, বান্দা আমল নামা দেখবে না, দেখতে পারে না। আমল নামা তো পিছনে, তো ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন আর ঘাড়টারে মটকায়া দে, তো ঘাড় ঘুরায়া দিবে, তখন দেখবে আমল নামা, দেখে দিবে চিৎকার। কি বলবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলতেছেন, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আমল নামা পাইয়া দিবে চিৎকার আর বলবে, আরে এ আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এখন আমার উপায় কি হবে? আমি হিসাব কেমনে দিব? ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, আরে আমার টাকা আমারে বাঁচাইতে পারলো না। ও দুনিয়ার ক্ষমতাওয়ালা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কানবো আর বলবো, হালাকা আন্নি
সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? চিৎকার করা অবস্থায় আল্লাহ ডেকে জাহান্নামের ফেরেশতারে বলবেন, ওর কান্না থামা, ওর চিৎকার করা থামা। যখন চিৎকার করা দরকার ছিল তখন করে নাই, এখন করে তো কোনো লাভ নাই। বলে তো করবো কি? তো আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলোর ধর, বাইন্দা নিয়া টাইনা নিয়া জাহান্নামে ফালা। বলে কি দিয়া বানবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নিবে যে। হযরত ইবনে আব্বাস বলেন ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে টানবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের। আল্লাহ, বাবা এই ভয়ঙ্কর বিপদে পড়তে না চাইলে গুনাহ ছেড়ে দেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারে না। কবে ছাড়বেন বাবা? জিজ্ঞেস করি, আপনি গুনাহ কবে ছাড়বেন? এখনো চায়ের স্টলগুলোতে পোড়া কপাল বাবাজি, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল ভুরুগুলা পর্যন্ত পাইকা সাদা, তিনি সেখানে বসে বসে টেলিভিশন দেখতেছেন। আপনি কবে সোজা হবেন বলেন? এর যুবক, তুই আবার ভাবিস না এমন যে আল্লাহ তোকে ওই দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন, চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন। না রে বাপ, না না। কত বাবাকে দেখছি নিজের সন্তানের লাশ কাঁধে লইয়া যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে? কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে, সে বসে আছে এখানে কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কখন কার ডাক চলে আসে। এই জন্য বলি কালকে করব, পরশু করব, আরো কয়েকদিন পরে করব, না না না, এখন থেকে ইনশাআল্লাহ তওবা করেন, চোখের পানি ফেলেন, কলরটারে পরিষ্কার কইরা যেন গুনার পাল্লায় দেওয়ার মতো কিচ্ছু না থাকে। আল্লাহর সামনে শুধু নেকি লয়াই হাজির হতে চাই ইনশাআল্লাহ। এই দরবারওয়ালাদের কাজ এইটাই, যেন আপনার এক পাল্লাকে খালি করা যায়, আরেক পাল্লাকে ভরা যায়। এই মেহনতি দরবারওয়ালারা, মাদ্রাসাওয়ালারা করতেছে। আল্লাহ তাআলা আমাদের এই দরবারকে, হযরত পীর সাহেব হুজুরকে এবং তার সাথে সঙ্গী সাথী যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন। আপনাদের এখন যে দিলের হালত, আল্লাহ তাআলা দিলের হালতকে এর চেয়েও ভালো বানায়া দেন। আমাদের সবার দিলকে আল্লাহ আখিরাতমুখী বানায়া দেন। আল্লাহ তাআলা দুনিয়া বিমুখ বানায়া দেন। দিল থেকে দুনিয়ার মহব্বতকে আল্লাহ সরায়া দেন, আমিন। ও আল্লাহ চোখের পানির নিয়ামত সবাইকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।